ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 72 থেকে 76 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে মার্বেলের খেলা। তাই চলো সুন্দর করে আমরা অঙ্কগুলো পড়ার চেষ্টা করি খেলার ছলে। দেখো এখানে সুন্দর করে তারা মার্বেল নিয়ে খেলতে বসেছে এবং অঙ্ক করছে। শম্পা, শম্ভু, রেহানা ও রাজু আজ মাঠে যেতে পারেনি। বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ঠোঙাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় ঠিক 15টি করে মার্বেল রাখবে। এবার দেখি কে ওই সময়ে বেশি সংখ্যক ঠোঙায় ঠিক ঠিক গুণে 15টি করে মার্বেল রাখতে পারবে। দেখো শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 9টি ঠোঙার প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে। 5টি ঠোঙার প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে। 4টি ঠোঙার প্রতিটায় 13টি করে মার্বেল রেখেছে। তবে সে কটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে? তাহলে এখানে দেখো ঠিক ঠিক গুণে 15টি করে মার্বেল রাখতে বলেছিল। তাহলে দেখো সে ঠিক ঠিক 9টি ঠোঙার প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে। তাহলে কি হবে? সে 9টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। কেমন? অর্থাৎ 9টি ঠোঙায় সে 15টি করে মার্বেল রেখেছে। কেমন? এরপর দেখো শম্পা মোট কতগুলি মার্বেল রেখেছে দেখি। 9টি ঠোঙার প্রতিটায় 15টি করে মোট কত হবে? না 15 গুণিত 9। কেমন? তাহলে 9×15 কত হবে? না 135। এখানে বসিয়ে দিলাম। 5টি ঠোঙার প্রতিটায় 14টি করে মোট, তাহলে এখানে 14 গুণিত 5, 5×14 হচ্ছে 70, বসিয়ে দিলাম। 4টি ঠোঙার প্রতিটায় 13টি করে মোট, এখানে 13 গুণিত 4, 4×13 হচ্ছে 52। এবার তোমাকে এই তিনটে সংখ্যা যোগ করতে হবে। কেমন? 5×2 দেখো 7, 7×5 12, 12×3 15, 5 হাতে 1, একে একে 2। শম্পা মোট 257টি মার্বেল রেখেছে। কেমন? এরপর দেখো শম্ভু 20 মিনিটে 21টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 11টি ঠোঙার প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে। 7টি ঠোঙার প্রতিটায় 12টি করে মার্বেল রেখেছে। 3টি ঠোঙার প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে। তাহলে সে ড্যাশটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। তাহলে কটি ঠোঙায় সে 15টি মার্বেল রেখেছে? না 11টি। কেমন? তাহলে এখানে সে 11টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এবারে এখানে বের করব শম্ভু কতগুলো মার্বেল রেখেছে। 11টি ঠোঙার প্রতিটাই 15টি করে, কত হবে? না 15 গুণিত 11। তাহলে দেখো 15কে 11 দিয়ে এখানে গুণ করে বসাতে হবে। দেখো এখানে গুণ করতে বলেছে 15কে 11 দিয়ে। তাহলে দেখো 1 15 15 আমি বসিয়ে দিলাম। তারপর দেখো এবার 10 দিয়ে গুণ করো, কত হবে? না এখানে 0, এখানে 5, আর এসে যায় 1। যোগ করো, 5 করতে 5, 5 একে 6, 1 করতে 1, কত হবে? 165। 15 10কে 150, আর একটা 15 যোগ করলে হচ্ছে 165। তাহলে এখানে হবে 165। এরপর দেখো 7টি ঠোঙার প্রতিটায় 12টি করে, মোট 12 গুণিত 7, 7 বরং হবে 84। কেমন? তারপর দেখো কটি ঠোঙা বাকি আছে? না 3টি। তাহলে 3টি ঠোঙার প্রতিটায় 14টি করে, তাহলে 14 গুণিত 3, 3×14 হচ্ছে 42। এখানে 42 বসালাম। এরপরে তুমি যোগ করো, 4 2 6, 6 5 11, 1 হাতে কত? না হাতে 1, 8 4 12, 12 6 18, একে 19 9, হাতে 1, একে একে 2। 291টি মার্বেল রেখেছে। তাহলে শম্ভু মোট কতগুলো মার্বেল রেখেছে? না শম্ভু মোট 165 যুক্ত 84 যুক্ত 42। তাহলে দেখো এদিক থেকে যোগ করে দিয়েছি আমি, আর এদিক থেকে যোগ করলেও 291টি মার্বেল হবে। ঠিক আছে? এরপরে দেখো রেহানা 17টি ঠোঙা ভর্তি করলো। তার মধ্যে 8টি ঠোঙার প্রতিটায় 15টি করে, মোট এখানে 15 গুণিত 8, 8 15 কত হবে? না 120। 6টি ঠোঙার প্রতিটায় 13টি করে, তবে 13 গুণিত 6, 6 13 হচ্ছে 78। 3টি ঠোঙার প্রতিটায় 14টি করে, 14 গুণিত 3, 3×14 হচ্ছে 42।
কেমন? তাহলে এবার তোমাকে মোট যোগ করতে হবে। ৮ ২ ১০ ১০ আর ০, তাহলে ১০-এর এখানে ০, হাতে ১, ৭ ৪ ১১, ২ ১৩, ১ ১৪, ৪, হাতে ১, ১ ১ ২। ২৪০টি মার্বেল রেখেছে রেহানা। কেমন? বলছি এবার দেখি রাজু কতগুলো ঠোঙায় কটি করে মার্বেল রেখেছে। রাজু ১৮টি ঠোঙায় মার্বেল রেখেছে, তার মধ্যে ৭টি ঠোঙার প্রতিটায় ১৫টি করে, মোট ১৫ গুণিত ৭, তাহলে ৭ ১৫ ১০৫। ড্যাশটি ঠোঙার প্রতিটায় ১২টি করে, মোট কত হবে বের করতে হবে। তাহলে তোকে ১৮ থেকে ৭ বিয়োগ থাকে ১১। কেমন? ১১কে দুভাগ করে এখানে আমাকে বসাতে হবে নিচে থেকে। তাহলে এখানে আমি লিখলাম ৬টি ঠোঙার প্রতিটায় ১২টি করে, মোট ১২ গুণিত ৬, ৬ ৭ কেমন? তাহলে ৭ ৬ ১৩ হলো, আর ৫ ১৩ ৫ ১৮, ৫টি ঠোঙার প্রতিটায় ১৪টি করে, তাহলে ১৪ গুণিত ৫, ৫ ১৪ ৭০, ৫ ২ ৭, ৭ ৭ ১৪, ১৪ ৪, হাতে ১, ১ ১ ২, তবে ২৪৭টি মার্বেল রেখেছে রাজু। কেমন? তাহলে এই অঙ্কগুলো করে নেবে তোমরা। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাতে লেখা আছে ফাঁকা ঘরে লিখি। দেখো মাঝে ৫ আছে, তারপর দেখো সব দিকেই গুণ চিহ্ন দিয়ে সংখ্যা দেওয়া আছে, তোমাকে এই ৫-এর সঙ্গে সেই সংখ্যাটা গুণ করে এদিকে সংখ্যাটা বসাতে হবে। তাহলে দেখো আমি করছি, তোমরা দেখে নাও। ৫ গুণিত ১০, ৫ ১০ হবে ৫০, বসিয়ে দিলাম। ৫ ১১, ৫ ১১ হবে ৫৫। কেমন? ৫ ৯ ৪৫, ৫কে ০ দিয়ে গুণ করলে হবে ০, ৫ ০ ০, ৫ ১৫ কত হবে না ৫ ১৫ হবে ৭৫, ৫ ১৪ ৭০, ৫ ১৩ ৬৫, ৫ ১২ ৬০। কেমন? ঠিক একই নিয়মে এই অঙ্কটাও করতে হবে। ৪ দিয়ে গুণ করতে হবে যে সংখ্যাটা আছে পাশে পাশে। ৪ ১৫ কত হবে না ৪ ১৫ হবে ৬০, ৪ ৯ ৩৬, ১ ৪ ৪। তারপর দেখো ৪কে কত দিয়ে গুণ করলে ৪০ হবে না ৪ ১০ ৪০, তাহলে এখানে আমি ১০ লিখলাম। দেখো ৪কে ১০ দিয়ে গুণ করলে ৪০ হচ্ছে। কেমন? ৪ ১৪ ৫৬, বসিয়ে দিলাম। ৪ ১৩ ৫২, ৪ ১২ ৪৮, আর ৪কে কত দিয়ে গুণ করলে ৪৪ হবে না ৪ ১১ ৪৪, এখানে ১১ বসিয়ে দিলাম। ১১কে ৪ দিয়ে গুণ করলে ৪৪ হয়। কেমন? এরপরে দেখো একই নিয়মে এটাও করতে হবে। ৩-এর সঙ্গে সব সংখ্যাগুলো গুণ করে বসাতে হবে। ৩ ১৫ কত হবে দেখো ৪৫, ৩ ৯ ২৭, ৩কে ০ দিয়ে গুণ করলে ০, ৩কে কত দিয়ে গুণ করলে ৩০ হবে না ৩ ১০ ৩০, ৩কে ১০ দিয়ে গুণ করলে ৩০ হবে। ৩ ১৪ হচ্ছে ৪২, ৩ ১৩ ৩৯, ৩ ১২ ৩৬, ৩ ১১ ৩৩। এটা হয়ে গেল। ঠিক একই নিয়মে এটা করতে হবে। ১৫কে তোমাকে গুণ করতে হবে। কেমন? তাহলে দেখো এখানে ১৫ গুণিত ড্যাশ ফাঁকা আছে ৪৫। ১৫কে কত দিয়ে গুণ করলে ৪৫ হবে দেখো ৩ ১৫ ৪৫, তাহলে এখানে ৩ বসিয়ে দেবো। ৩ ১৫ ৪৫, ১৫ দিয়ে ৩০, ৯ ১৫ ১০০, ৩৫, ৮ ১৫ ১০০, ২০, ৭ ১৫ ১০৫। কেমন? ৬ ১৫ হচ্ছে ৯০। তারপর দেখো ১৫কে কত দিয়ে গুণ করলে ৭৫ হবে না ৫ ১৫ ৭৫। ১৫কে কত দিয়ে গুণ করলে ৬০ হবে না ৪ ১৫ ৬০। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে করে নেবে এটা। এরপরে দেখো যে শূন্যস্থানগুলো আছে সুন্দর করে আমাদেরকে ঠিকঠাক করে অঙ্কগুলো করতে হবে। ৭কে কত দিয়ে গুণ করলে ৭৭ হবে না ১১, ৭ ১১ ৭৭। ১০কে কত দিয়ে গুণ করলে ১০০ হবে না ১০কে ১০ দিয়ে গুণ করলে ১০০ হবে। ১২কে কত দিয়ে গুণ করলে ১০৮ হবে না ৯ ১২ ১০৮, এখানে ৯ বসিয়ে দেবে। ৯ ১২ ১০৮। ১৪কে কত দিয়ে গুণ করলে ৭০ হবে, আমরা করেছি আগে ৫ ১৪ ৭০। ঠিক একই রকমভাবে এটাও করতে হবে। ১৫কে কত দিয়ে গুণ করলে ৭৫ হবে না ৫ ১৫ ৭৫। ৮৪ আছে, ৭কে কত দিয়ে গুণ করলে ৮৪ পাবো না ৭ ১২ ৮৪। ১২কে ৭ দিয়ে গুণ করলে ৮৪ পাবো। ৫কে কত দিয়ে গুণ করলে ৬৫ পাবো না ৫ ১৩ ৬৫, ১৩ বসবে এখানে।
9কে কত দিয়ে গুণ করলে 99 পাবো? না 11 দিয়ে গুণ করলে 9 11 99 পাবো। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় রং করি ও ঘর জানি। তাহলে দেখো 1 থেকে 5 10 3 53 পর্যন্ত লেখা আছে। কেমন? নিচে কি লেখা আছে দেখো পড়ে নিই আমরা। মিতা ও সুদীপ নতুন খেলা খেলবে। মিতা অনেকগুলো ঘর কেটেছে। সুদীপ সেই ঘরগুলো সবুজ রং দিয়ে ভর্তি করবে। তারপর সেই ঘরগুলো কেটে কেটে তারা নানান প্যাটার্ন তৈরি করবে। সুদীপ প্রথম 16টি ঘরে সবুজ রং দিল। মিতা পরের 16টি ঘরে কমলা রং দিল। এবার তার পরের 16টি ঘরে সুদীপ ড্যাশ রং দিল। এটা ধরে নিলাম নীল রং দিল। ঠিক আছে? এভাবে তারা পরপর 16টি করে ঘর নানান রং করতে লাগলো। কেমন? তাহলে এখানটা আমি যদি নীল লিখে দিই, তোমরা নিজেদের পছন্দ রং দিতে পারো। কেমন? তাহলে দেখো সুদীপ প্রথম 16টি ঘরে সবুজ রং। তাহলে এই 1 থেকে কেমন এই 1 থেকে 16 পর্যন্ত কি রং দেওয়া হবে বলেছে? না সবুজ রং। দেখো সবুজ রং দেওয়া আছে। কেমন? সবুজ কালার দেখতে পাচ্ছি আমরা। তারপর দেখো পরে 16টি ঘরে কমলা রং কে দেবে? না মিতা। দেখো 17 থেকে পরের 16 32 পর্যন্ত কমলা রং দেওয়া আছে। ঠিক আছে? তারপরে দেখো এবার বাকি 16টি ঘরে সুদীপ কি রং দিল দেখো। এটা যদি আমরা ধরে নিই সাদা রং, তাহলে সাদা রঙই হবে। এটা আমি নীল লিখছি না, যেহেতু সাদা আছে আমি সাদা রং করে দিলাম। আর যদি নীল লিখো তাহলে এখানে তোমার নীল রং করে দেবে। কেমন? এরপর দেখো দেখি কতগুলো ঘর রঙিন হলো। প্রথমে রঙিন করলাম 16টি ঘর। তারপরে আরও রঙিন হলো 16টি ঘর। মোট রঙিন হলো দুবার 16টি ঘর। কেমন? তাই দুবারে মোট রঙিন হলো দুবার 16টি ঘর। তাহলে 16 যুক্ত 16 সমান 32টি ঘর। তৃতীয়বারে মোট রঙিন হলো 3 বার। তাহলে 16টি 3 বার 16টি ঘর। তাহলে 16 যুক্ত 16 যুক্ত 16, তাহলে 3 16 কত হবে? না 48টি ঘর। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো 16টি ঘর করে রং করতে করতে কি পেলাম দেখি। 1 বার 16 সমান 16 গুণিত 1, তাহলে 1 16 16। দুবার 16 16 গুণিত 2 সমান 16 যুক্ত 16, 16 দিয়ে হচ্ছে 32। এরপর দেখো 3 বার 16, তাহলে 16 গুণিত 3, 3 বার 16 16 যুক্ত 16 যুক্ত 16, 3 16 হচ্ছে 48। কেমন? এরপর দেখো 4 বার 16, তাহলে 16 গুণিত 4, তাহলে 4টে 16 যোগ হবে 16 যুক্ত 16 যুক্ত 16 যুক্ত 16, তাহলে 4 16 কত হবে? 3 16 যদি 48 হয় 4 16 না 64 হবে। কেমন? এরপর দেখো 5 বার 16, 16 গুণিত 5 64 যুক্ত 16, 5 16 হচ্ছে 80। তারপর 6 বার 16, 16 গুণিত 6 কেমন? তাহলে 80 যুক্ত 16, 6 16 হবে 96। 7 বার 16, 16 গুণিত 7 96 যুক্ত 16, 7 16 হচ্ছে 112। কেমন? 8 বার 16 কত হবে? 16 গুণিত 8 112 যুক্ত 16, তাহলে 8 16 কত হবে? 128। কেমন? 9 বার 16, 16 গুণিত 9, তাহলে এখানে 128 যুক্ত 16, 9 16 কত হবে? না 144। কেমন? তারপর দেখো 10 বার 16, 16 গুণিত 10, তো এখানে হবে 144 যুক্ত 16 160, 16 160। এখানে 11 বার 16, 16 গুণিত 11 সমান 160 যুক্ত 16 হবে 176। 12 বার 16, তাহলে এখানে 16 গুণিত 12, এখানে হবে 176 যুক্ত 16, তাহলে 176 যুক্ত 16 এর সঙ্গে যোগ করলে কত হবে? না 192 হবে। কেমন? তাহলে দেখো 16কে 12 দিয়ে গুণ করলে হবে 192। কারণ দেখো 16 10 কে 160,
আর 16 দিয়ে 32 যোগ করে দাও, তাহলে 192 হয়ে যাচ্ছে। কেমন? বলছে ফাঁকা ঘরে লিখি ও 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি। তাহলে দেখো 16 একে 16 হবে, 16 দিয়ে 32, 3 16 হচ্ছে 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 14 কে 160, 16 11 176 আর 16 12 192। এবার কি বলেছে না 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি। দেখো 3 দিয়ে 16কে ভাগ করা যাবে না, 32কেও যাবে না, 48, 3 16 48, তাই তো? তাহলে এটা ত্রিভুজ আঁকতে পারবে, তোমার ত্রিভুজ এঁকে দেবে এটা। বা আমি যদি এভাবে এঁকে দিই, এটা ত্রিভুজ আঁকতে পারবে। তারপর দেখো 64, 64কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে না, 80কেও 3 দিয়ে ভাগ করতে পারবে না, 96কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে। কেমন? তাহলে 96কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে এভাবে তোমরা ত্রিভুজ এঁকে দেবে। কেমন? 96। তারপর দেখো 112, 112কে তুমি 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ত্রিভুজ আঁকতে হবে। তাহলে দেখো 11 ধরলে 9 আর 2 22, তাহলে এটা ভাগ করা যাবে না। 28, 128কেও তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে না, মানে ভাগ মিলবে না। তারপর দেখো 144, 144কে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো 3 4 12, আবার 2 থাকবে, 3 8 24, তবে এটাকেও তুমি ত্রিভুজ এঁকে দেবে। কেমন? তারপরে 160, 160কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করা যাবে না। 176, 3 দিয়ে ভাগ করলে 3 5 15 আর 2 26, তাহলে ভাগ করা যাবে না। 192, 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 6 18 আর 12 থাকবে, 3 4 12, তাহলে এটাও তোমার ত্রিভুজ করতে পারবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।